আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বরাবর মতো খুব চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা এয়ারড্রপ ক্লাইম করব লাইভে। হ্যাঁ? উইদাউট ইনভেস্টমেন্ট কোনো কিচ্ছু ছিল না। মানে যাদের একটা কথা আছে কি যে পেঙ্গুইন একটা এয়ারড্রপ সেটা মানে অটোমেটিক্যালি তারা এলিজিবল করলো। হয়তোবা এয়ারড্রপ ছিল বাট দেখা যাচ্ছে আমরা সোলনা ব্লক চেনে কিছু সোয়াইপ ট্যাপ করছি বা ইভিএম চেনে অন্যান্য আদার্স যে এয়ারড্রপ ছিল ওইসব রিলেটেড যে এয়ারড্রপগুলো ছিল তারা যারা ওই কাজগুলো করছিল, দেখা যাচ্ছে তাদেরকে এলিজিবল করছে টোটাল 7 মিলিয়ন, ঠিক আছে? 7 মিলিয়ন অ্যাড্রেসকে এলিজিবল করছে। এর মধ্যে যদি আপনি হয়ে থাকেন আপনি ক্লাইম করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি অলরেডি 11টা ছিলাম। 11টা অলরেডি ক্লাইম মানে এলিজিবল ছিলাম। এখন আবার 2টা চেক করলাম। ঠিক আছে? এখন আবার 2টা চেক করছি, 2টাতেও এই দেখেন। আমি এখনও চেক করছি। আমার তো অনেকগুলো অ্যাড্রেস তো ওইজন্য 2টা আবার এখন আবার 2টা চেক করলাম। এই দেখেন এই 2টা আবার কি সেম টোন। তো এটা আমি ক্লাইম করে ফেলছি। এটা আপনাদেরকে আবার লাইভে ক্লাইম করে দেখাচ্ছি এবং ইনস্ট্যান্ট আপনি চাইলে বাইন্যান্সে সেল করতে পারবেন। তো একটা জিনিস দেখতে অনেক ভাল লাগে যে মোটামুটি যারা অনেকদিন যাবত অনলাইনে কাজ করছে ভালোই পাইতেছে। এটা আমার অ্যাডমিন পারভেজের, ও ভালো পাইছে। তারপরে এটা আমার অ্যাডমিন আরেকটা কবিরের, ও টোটাল 14টা ওয়ালেট এলিজিবল, 36,000 সামথিং এরকম। তো যাই হোক এরকম আপনাদের যতগুলো ওয়ালেট আছে চেক করে দেখতে পারেন। তো আমি দেখাচ্ছি, আমি সরাসরি আমার সোলনা ওয়ালেটে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি দেখাচ্ছি মানে এগুলো আমি অনেক আগে, এটা আমি মাত্র ক্লাইমটা করলাম। এটা হলো আমার এই অ্যাকাউন্টটা, এই উপরে C3টা, ঠিক আছে? আমি জাস্ট এখন ফি নিলাম আর কি। এখানে আমার একটা ইয়েও ছিল না, এই যে এটা আমি মাত্র ক্লাইম করলাম। আচ্ছা এটা আমি আরেকটা দেখাচ্ছি। এবার চলে যাচ্ছে আমার আরেকটা অ্যাড্রেস। মানে এগুলোতে আমি কোনো ট্রানজেকশন করি না, বাট শুধু অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছিলাম আর কি, ঠিক আছে? এই 6 নাম্বারটা। তো 6 নাম্বারটাতে আসলাম, 6 নাম্বারটার আমি দেখেন এখানে কোনো ট্রানজেকশন নেই। এখন ইহকাল পরকাল মানে অ্যাকাউন্ট করার পরও এখন পর্যন্ত কোনো ট্রানজেকশন করিনি। আমি যদি এখানে দেখেন, এখানে রিসিভ অপশনটাতে ক্লিক করি, এটার অ্যাড্রেসটা হলো কি 8 মানে A8 80 এটা হলো এই সেই 80, ঠিক আছে? এটা কীভাবে চেক করে আমি দেখাই দিব, সমস্যা নেই। আর এটা একটা বোর্ডের ছিল, ওটা আমি এলিজিবল না। এটা কিন্তু এখানে কোনো সোলনা ওয়ালেটের না, ঠিক আছে? তো দেখেন আমি ফার্স্ট অফ অল কী করলাম, আমার এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো এখানে যেহেতু ফিটা লাগবে তো আমি কী করবো, আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট থেকে ধরেন আমার এখান থেকে আমি এই 2 নম্বর অ্যাকাউন্ট থেকে অল্প কিছু সোল এখানে ট্রান্সফার করব। তো এখানে চলে আসলাম। আসার পর আমি এখান থেকে আমার এই সোল না, এখান থেকে ধরেন আমি $1.5 সোল ট্রান্সফার করবো। কেননা আমার ওই যে আমি যে ওয়ালেটগুলোতে এখন ক্লাইম করতেছি, একটা তো আপনাকে লাইভ দিয়ে দেখালাম যে এটা এই উপরেরটা কিন্তু ক্লাইম করে ফেলছি, যেটা আপনাকে দেখলাম ওটা তো জিরো পেয়েছিল মাত্র, জাস্ট এটা কী করলাম $1.5 ওখানে সেন্ড করছি। এখান থেকে $1.5 সেল করছি। আর এটা যেটা পাইছিলাম সেটা তো অলরেডি $209 সেলও করে দিছি। তো আমি এখান থেকে এটা সেন্ড করতেছি এই অ্যাড্রেসে, এই অ্যাড্রেসটাতে এখন আমি সেন্ড করবো, নেক্সট অপশনতে ক্লিক করবো। জাস্ট আমি এখান থেকে সোল ফিটা নিব আর কি, ঠিক আছে? $1.5 মতো আমি সোল ফি নিয়ে যাচ্ছি। তো এখান থেকে সেন্ড অপশন থেকে ক্লিক করলাম। বা এখানে কোনো ইনভেস্টমেন্ট কোনো কিচ্ছু ছিল না। জাস্ট আমরা অন্যান্য আদার্স যে ডেক্স বা এরকম সোয়াইপ ট্যাপ কিছু করছিলাম, এমনও কিন্তু না। হ্যাঁ? বিশেষ করে যারা একটু সোয়াইপ ট্যাপ করছিল তাদেরকে একটু বেশি দিয়েছে, যারা সোয়াইপ ট্যাপ বা অন্যান্য কিছু করে নাই। কীভাবে তারা ক্রাইটেরিয়া করছে সঠিক জানি না। আবার ওইখানে অনেক প্রিভিয়াস যতগুলো ইয়ারড্রপ ছিল, মিমি কয়েন, তারপর মিমি ল্যান্ড, তারপরে আরও এই কি লেয়ার জিরো, অন্যান্য আরও জুপ এয়ারড্রপ তাদেরকেও দিছে, ঠিক আছে? এভাবে। তো আমি এখন এই দেখেন 6 নাম্বার ওয়ালেটে আসলাম। আসার পর রিফ্রেশ করবো, এই $1.5 এটা আমি ফি মাত্র আনলাম, ঠিক আছে? তো আসার পর আমি এখানে আমার চ্যানেলে চলে যাচ্ছি। এখান থেকে আমি ক্লাইম লিঙ্কটা আমি কি ফার্স্ট অফ অল ক্লাইমটা করে দেখাই দিই, ঠিক আছে? তো আপনারা প্রত্যেকে আপনার যতগুলো ওয়ালেট আছে আপনি সবগুলো চেক করে দেখে নেবেন, যেটাতে এলিজিবল আছেন সেটাতে ফিটা নিয়ে যাবেন। আমি ডিসকভারে চলে আসলাম। আসার পর আচ্ছা আমি এখান থেকে একটা ডিসকানেক্ট করে নিই, ঠিক আছে? কেননা আমার 5 নম্বর ওয়ালেটটা এখানে ছিল। আমি এখান থেকে সেটিংয়ে যাব, সেটিং থেকে সাইট সাজেস্ট, আচ্ছা এখানে কোনো নাই। তো আমি এখান থেকে এটা করে নিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে ডিসকভারে যাব, ডিসকভার থেকে লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, পেঙ্গুইনের লিঙ্কটা। গো অপশনতে এটা ক্লিক করলাম। ভাই যারা দেয় তারা এত সুদূর করে না, দেখছেন? মিলিয়ন ডলার ছিটাই দিচ্ছে, খান বসে বসে খান। তো আমি এখানে চলে আসলাম। যেহেতু আমার একটা সোলো ওয়ালেট, আপনি ইভিএম ওয়ালেট দিয়ে আমি আমার ট্রাস্ট ওয়ালেটের যে ওয়ালেট ছিল আমি সেটা দিয়ে এলিজিবল হয়েছি আলহামদুলিল্লাহ। সবগুলো ক্লাইম শেষ। তো এগুলো ক্লাইম করার পরে বাকি যেগুলো ছিল সেগুলো মানে বসে বসে চেক করতেছি যে কোনটা আসছি। আর সার্ভার কিন্তু ভাই প্রচুর, তো সার্ভার কিন্তু ভাই ওভারলোড, এখানে কিছু করার নাই, একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। তো আমি এখান থেকে আমার এটা যেহেতু আমার সোলো ওয়ালেট সেজন্য আমি এখান থেকে লিঙ্ক করবো। আপনি যদি ইভিএম চেন মানে বিএসসি নেটওয়ার্ক হয়ে থাকে তাহলে আপনি বিটগেট বা অন্যান্য এক্সচেঞ্জের ওয়ালেট থেকে আপনি ট্রাই করে দেখবেন আপনি এলিজিবল আছেন কিনা, ফার্স্ট অফ অল। আর মাঝে মধ্যে আপনি এখানে শো করতেছে টোকেন, হ্যাঁ? শো করার পরে আবার কনফার্ম করলাম, 2বার কনফার্ম করলাম। তো শো করার পরে দেখেন আমার এখানে জিরো, এই দেখেন চলে আসছে। মাঝে মধ্যে আপনি এখানে শো করবে, ক্লাইম করতে যাবে, দেখবেন যে জিরো দেখাইতেছে, এটা হলো সার্ভার ইস্যুর কারণে, ঠিক আছে? আপনি বারবার 2-1 বার রিচেক করে নেবেন। আর যারা মানে ওই মাল্টিচেন ওয়ালেট অর্থাৎ বিএসসি নেটওয়ার্কে ক্লাইম করতে যাবেন, প্রবলেম ফেস করলে
তখন কী করবেন, এই যেখানে আপনি সোল ওয়ালেট কানেক্ট করতে হয় এক্সটেনশনের মাধ্যমে কাজটা করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লাইম অপশনতে ক্লিক করলাম। ক্লাইম অপশনতে ক্লিক করার পর আবার কন্টিনিউ। আমার প্রায় মনে হয় 37টার উপরে আমার সোল ওয়ালেট আছে। তো ধাপে ধাপে মানে কী করতেছি, চেক করতেছি। তো আমরা এখান থেকে আবার এখানে ক্লাইম অপশনতে ক্লিক করব। এখান থেকে স্কিপ অ্যান্ড ক্লাইম পেঙ্গুইন অপশনতে ক্লিক করে দিব। তো মাঝে মধ্যে যদি দেখেন এখানে ওয়েটিং ফর, আমার এখানে একটা কনফার্মেশন আসবে। যদি আপনাদের ফেল মারে তাহলে আবার ট্রাই করবেন, ঠিক আছে? আমি কনফার্মেশনে ক্লিক করলাম। এটা হলো সার্ভার ইস্যু থাকার কারণে মাঝে মধ্যে ফেল মারে, ঠিক আছে? বাট আপনি আবার ট্রাই করবেন। ধরুন আমি এখন অ্যাপ্রুভ করলাম, যদি আমার ফেল মারে আমি কী করবো, আবার ট্রাই করবো। আমি কিন্তু ভাই এখন কোনো VPN টিপিন ইউজ করিনি। অনেকজন VPN ইউজ করতেছে, বাট আমি যতগুলো করছি এটা সব 13টা আমি ক্লাইম করলাম, একটাতেও আমি কোনো VPN ইউজ করি নাই। তো এটা হলো একটা বিষয় যে এখন আমি ক্লাইম করে ফেললাম, ঠিক আছে? আমি যদি এখন হোম পেজে আসি, হোম পেজে আসার পর আমি যখন এখানে রিফ্রেশ করি, এখানে যদি রিফ্রেশ করি, এই দেখেন আমার এখন এই $62, এগুলো আমি সবগুলো পরে একসাথে আবার করে ফেলবো। তো এই জাস্ট এখানে দেখাই, এই যে এটা করলাম। তারপর আচ্ছা দেখি 7 নম্বর ওয়ালেটটা দেখি এলিজিবল আছে কি না। তো এটা দেখার জন্য আপনি সিম্পল প্রসেস, এখান থেকে আমি রিসিভ অপশনে যাব। মানে আমি শুধু এই আমার এটারটা অ্যাড্রেসটাই শুধু 1 নাম্বারটা চেক করছি, আমার বাকিগুলো করিনি। আর মিসেস ব্রাউজারে যেগুলো ছিল সবগুলো চেক করছি। ইভেন আমার অনেকগুলো ওয়ালেট আছে, সেগুলো মানে শুধু কি মিনিমেক পার্টস ক্রিয়েট করে রেখে দিয়েছি এরকম। এগুলো কাজে লাগে আর কি, ঠিক আছে? তো আমি দেখি এটা আমার এলিজিবল আছে কিনা। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। আপনার একটু উপর দিকে স্ক্রল ডাউন করে আসলে এই লিঙ্কটা পেয়ে যাবেন, যে মানে ক্লাইমের লিঙ্কটা ইভিএম আর সোলের। আর নিচের দিকে আসলে এই যে এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবেন। ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন, অ্যাড্রেসটা কপি করে আনলেন না, এখানে অ্যাড্রেসগুলো থাকবে। এটা আমি ধরুন এখন ডিলিট করে দিলাম, কারণ এগুলো আমি দুইটাই ক্লাইম করে ফেলছি। আমি তারপরে এখন যে অ্যাড্রেসটা দিলাম সেটা এখানে দেওয়ার পরে চেক করব। মাঝে মধ্যে যদি এখানে টেল লেখা আসে, তার মানে তখন সার্ভার ইস্যু। এই দেখেন এটা আমার কি নাই, এলিজিবল নাই। তাহলে এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি আরেকটা দেখলাম। এখান থেকে জাস্ট আবার ক্লিক করব। ক্লিক করার পরে ধরেন এখান থেকে আরেকটা দেখব, 8 নাম্বার ওয়ালেট, ঠিক আছে? আবার এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম। এভাবে আপনি যতগুলো প্রিভিয়াসে অ্যাকাউন্ট করা আছে সবগুলো চেক করেন, এখন না হলে আবার পরে আরেকবার হলেও রিচেক করবেন। পরে আরেকবার হলেও রিচেক করবেন। এটা সার্ভার ইস্যুর কারণে, আপনি এলিজিবল থাকার কারণেও দেখাচ্ছে এলিজিবল না, আবার এলিজিবল না থাকার মানে আসেন তারপরে দেখাচ্ছে নাই, মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা সম্পূর্ণ সার্ভার ইস্যু থাকার কারণে। তো দেখেন এটাও কিন্তু আমার এখন নাই। তো এভাবে আপনি প্রত্যেকটা ওয়ালেট এভাবে চেক করে নেবেন। আমার এখানে অনেক ওয়ালেট আছে, আমি জাস্ট চেক করে দেখে নিয়ে যেটাতে আছে সেটা ক্লাইম করে নেব, যেটাতে নাই করার দরকার নাই, ঠিক আছে? তো এভাবে প্রত্যেকে চেক করে নেন। আর যাদের আশা করি সার্ভার ইস্যু, আমি কিন্তু কোনো VPN টিপিন ইউজ করিনি, আপনার সব কিছু লাইভে দেখালাম। অলরেডি টোকেনটা কোথায় লিস্টেড আছে, বাইন্যান্সে লিস্টেড আছে। আপনি চাইলে সেল করে সরাসরি প্রফিটটা বুক করতে পারবেন। এই যে বাইন্যান্স লিস্টেড আছে, আমি অলরেডি ছোট্ট একটা প্রফিট বুক করছি। এই যে এখানে ছোট্ট একটা প্রফিট বুক করছি, 35 সামথিংয়ে নিয়েছিলাম, 38 সাথে সেল করে দিয়েছিলাম। ছোট্ট একটা প্রফিট, ভালো মোটামুটি $400-500 একটা ছোটো একটা প্রফিট, একটা এন্ট্রিতে প্রফিট বুক করে ফেলছি। এটা 5 মিনিটের ক্যান্ডেল, আমি 15 মিনিটের ক্যান্ডেল দিলে এই যে। তারপর অনেকে প্রশ্ন করছেন, ভাই এটা আমি কী করবো? তো এই দেখেন আপনি এখানে চাইলে সেলারটা দিয়ে রাখতে পারেন। ভাই এখন সবাই হলো আমরা সেলার, আমরা যে ক্লাইম করতেছি আমরা কী করতেছি, সবাই চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে মারতেছি সেল। তো সেক্ষেত্রে আপনি চাইলে একটু হোল্ড করতে পারেন, ভালো একটা কিছু এখান থেকে আশা করা যাচ্ছে, যেহেতু আমরা অলরেডি বুল রানে আসি। সো পেনি খাওয়ার কিছু নাই, 2-1 দিনের পরে মার্কেট দেখা যাচ্ছে রিকভার করতে পারে। তো সেক্ষেত্রে আমি একটা সেলার দিয়ে রাখছি, মার্কেটের মুভমেন্ট দেখে আবার এটা চেঞ্জ করে আর উপরে দিতে পারি বা একটু নিচে নামাই দিতে পারি। বাট এই 5 টাইপ এগুলো 5-6 এগুলো অ্যাভারেজ আশা করি, ঠিক আছে? তারপরেও আপনি চাইলে 50% সেল দিয়ে আপনি প্রফিটটা বুক করতে পারেন। সো এই ছিল বিষয়বস্তু, আশা করি ক্লিয়ার করতে পারছি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন, নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য। এখনকার জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।